বস, এখন আমরা কথা বলবো দুলকার সালমানের লেটেস্ট ছবি কান্থা নিয়ে, যেটা সিনেমা হলে এই শুক্রবার দিন মুক্তি পেয়েছে। এই ছবিটা তামিল ছবি, তার সাথে সাথে ছবিটা তেলেগু ল্যাঙ্গুয়েজে ডাব হয়েছে। আমাদের এখানে দুটো করে শো অ্যাভেলেবেল ছিল, এবার থেকে একটা করে শো এবং ইংলিশ সাবটাইটেল শোয়ের সাথে রয়েছে। তো কেমন লাগলো দুলকার সালমানের এই নতুন ছবি? আমি শুরুতে একটা কথা বলবো, এরকম ধরনের ছবি তার সাথে যুক্ত হওয়া, এটার জন্য হ্যাটস অফ। দুলকার সালমান যে লেভেলে যেরকম ধরনের ছবির সাথে যুক্ত হচ্ছে, সত্যি তার ছবি দেখার জন্য আমি মারাত্মকভাবে এক্সাইটেড। একদিকে যেমন মামুঠি তার বাবা, সে এই বয়সে যেরকম ধরনের চরিত্র করছে, সত্যি কি করে লোকটা ব্রহ্মযোগম কাঁঠালের মতো ছবি করে। একইভাবে আমার মনে হয় দুলকারকেও প্রেস করতে হবে তার এরকম লেভেলের স্ক্রিপ্ট চয়েসের জন্য। কারণ তার আগের ছবি লাকি ভাস্কর, সেটা একটা মেইন স্ট্রিম ছবি, অনেক বেশি আমার মনে হয় ওয়াইডার কান্থার থেকে, কিন্তু সেই ছবিটাও কিন্তু কোথাও একটা গিয়ে টিপিক্যাল হার্ডকোর মেইন স্ট্রিম ছবি নয়, কিন্তু সেই ছবিটা ওই লেভেলে সুপারহিট হয়েছে। এবং এই ছবিটাও আমার মনে হয় ব্যাপক সাকসেস তো পাবেই, সঙ্গে সঙ্গে দুলকারকে একজন পিওর অ্যাক্টর হিসেবে চিহ্নিত করবে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে দুলকার সালমান, টি.কে. মহাদেবন, তার সাথে একজন ডিরেক্টর যার নাম হচ্ছে আয়া, এই দুজনের একটা বড় দ্বন্দ্ব। এরা দুজন কিন্তু মাস্টার এবং স্টুডেন্ট। এবার এই দুজনের দ্বন্দ্বের মাঝখানে আসছে একজন নায়িকা, যে হচ্ছে এই গল্পের হিরো। মানে গল্পের হিরো বলতে গেলে এই গল্পটা নায়িকা ভিত্তিক, মানে সিনেমার ভেতরে সিনেমা। এবার হচ্ছে এই যে ছবিটা তারা লাস্ট টাইম বানাচ্ছে, এই ডিরেক্টর এবং অ্যাক্টর একসাথে শেষবারের মতো কোলাবরেট করছে। তাদের পাস্টে কী এমন ঘটনা ঘটেছিল যে কারণে তারা এত বছর কাজ করেনি একসাথে। এবার এই ছবিটাই ইগো থেকে হঠাৎ করে হয়ে যাচ্ছে একটা মিস্টিরিয়াস রাইড। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং ছবির মধ্যে কিছু সিরিয়াস ইস্যুও রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফরমেন্স। টিজার থেকে ট্রেলারে পার্টিকুলার দুলকার সালমানের দুটো জায়গা খুব খুব পপুলারিটি গেইন করেছে। একটা হচ্ছে সে ক্লোজ শট নিতে বলছে, এবং আরেকটা হচ্ছে সে আস্তে আস্তে নিজের এক্সপ্রেশন চেঞ্জ করছে। পার্টিকুলার ওই যে শটটা যেখানে হাসতে হাসতে এক্সপ্রেশন চেঞ্জ করছে এবং ওটা একটা মিরর শটে কনভার্ট হয়, এবং যেভাবে শটটাকে এন্ড করা হয়েছে, জাস্ট ব্যাপক যে লেভেলে ও পারফরমেন্স দিয়েছে, তোমরা হয়ে যাবে, উড়ে যাবে। সামুথিরা কানি, যে এখানে বললাম আমি ডিরেক্টরের চরিত্র অভিনয় করেছি, কি করেছে ভাই! ও এসে একটা করে স্টেপ এগোবে এবং বলবে যে তুমি একজন মিথ্যুক, এই ক্যারেক্টারটা এরকমভাবে প্লে করতে হবে। তুমি একজন আনফেইথফুল, বলে আবার বলছে এটা তোমায় প্লে করতে হবে, এই স্টেপটা নোট করো। ওই যে জায়গাটা এবং যেভাবে ওটা ডেলিভার করে দুলকার, জাস্ট উড়িয়ে দেবে তোমাকে। দুজনের পারফরমেন্স, দুজনের ফেস অফ, প্রত্যেকটা জায়গা ব্যাপক। যতগুলো সিকোয়েন্সে দুজন একসাথে আছে, তোমরা কনফিউজ হয়ে যাবে যে কাকে দেখবো, কে কার ওপরে ভারী পড়বে। এবং ছবির ফার্স্ট হাফটা এই ইগোর ক্ল্যাশটাকে এরকমভাবেই তারা বিল্ড করেছে, দুর্দান্ত লাগে। দুলকারের ইমোশনাল সিন বলি, তার রোম্যান্টিক সিন বলি, প্রত্যেকটা জায়গায়, এবং তার লুক, তার অ্যারোগেন্স, সেটাকে যেরকমভাবে পরিচালক দেখিয়েছে, ফ্যান হয়ে যাবে দুলকারের। দুলকারকে হেভি দেখতে লাগে এবং তার পারফরমেন্স জাস্ট টু গুড। একইভাবে সামুথিরা কানি, তার ক্যারেক্টারটার মধ্যে হেভি ওয়েট ছিল এবং সে ভীষণ দায়িত্বের সাথে সেটা প্লে করেছে। তার লুকটাও খুব খুব ভালো। ভাগ্যশ্রীর ক্যারেক্টারটা আমার মনে হয় এমন একটা চরিত্র, যেই চরিত্রটা তোমরা যখন ছবিটা দেখবে না, তোমাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে এবং তার জন্য কষ্টও হবে। রানা ডগ্গুপাতি আমার মনে হয় সে প্রশংসা পাবে, আবার কিছু কিছু জায়গায় ক্রিটিসিজমও ফেস করবে। তার কারণ রানা ডগ্গুপাতির যে ক্যারেক্টারটা, চরিত্রটাকে সেকেন্ড হাফেই আনা হয়েছে এবং এমন বানানো হয়েছে কিছু কিছু জায়গায় যে রানার এর থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স পেয়েছি। সিরিয়াস সিনে রানাকে ভালো লাগে, তবে এই যে জোর জবরদস্তি তাকে যে কমেডিটা করানো হচ্ছে, যে অ্যাপ্রোচটা, সেটা আমার খুব বেশি ভালো লাগেনি। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির অ্যাস্থেটিক্স। ছবিতে যেভাবে ওই টাইম লাইনটা ক্রিয়েট করা হয়েছে, যেরকমভাবে ফিল্ম উইদিন ফিল্ম চলছে, সেটা ব্যাপক। মানে সেখানে ধরো একটা সংলাপ যে দুটো ক্যারেক্টারের মধ্যে প্রথমবার দেখা হচ্ছে, এবং সেখানে যে ক্যারেক্টার সে জানেই না যে উল্টো দিকে যে চরিত্র সে তাকে চড় মারবে, সে জানে না এটা, এবং তাকে চড় মেরে দিচ্ছে। এবং যে হিরো, কেউ এক্সপেক্ট করছে না যে সে রিটেক বলবে, সে বলবে একটা টেক দেবো, সে বলছে একটা টেক নাও। এবার ওকে বাধ্য করছে, তুমি আমাকে আগের বার চড় মেরেছো তো এবারও একই রকমভাবে চড় মেরে দেখাও। একটা সিন এই লেভেলে লেখা, এই লেভেলে ওর ইম্প্যাক্ট, মাথা ঘুরে যাবে যেভাবে ওই সিকোয়েন্সগুলো ট্রিট করেছে। এবং এমন কিন্তু নয় যেমন আগেকার ছবি হতো না, যে যেভাবে সিনটাকে ক্যাপচার করা হচ্ছে সেটা খুব লাউড, এখানে কিন্তু ওরকম করা হচ্ছে না। মানে ধরো দুটো ক্যারেক্টারের মধ্যে চড়াই উতরাই রয়েছে, এবার সেটাকে যেরকমভাবে ওই সিনেমার মধ্যে ক্যাপচার করা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, বা হচ্ছে একটা ভালোবাসা প্রথম,
ওটা যেরকমভাবে ক্রিয়েট করা হচ্ছে, বা একটা ট্রাস্ট ইস্যু সেটা যেরকমভাবে ক্রিয়েট হচ্ছে, বা ছবির একদম এন্ডিং, প্রত্যেকটা জায়গায় এই যে ফিল্ম উইদিন ফিল্ম এটা ব্যাপকভাবে এসেছে। তো ছবির স্ক্রিন প্লে এবং ডায়ালগস ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে। যে রিসার্চটা হয়েছে খুব খুব অ্যাপ্রোপ্রিয়েট। ছবির যে লুক অ্যান্ড ফিল, যেরকমভাবে তারা সেট বানিয়েছে, যেরকমভাবে ডিটেলিং রেখেছে, খুব ভালো কাজ হয়েছে। ছবির সিনেমাটিক অ্যাপ্রোচ একটা ছবিতেই এই যে আমাদেরকে দুটো ফিল করাচ্ছে, সেই সময়কার যে টেক্সচার টেনেছে একইভাবে সেটা, এবং একটা হচ্ছে মনোক্রোম, এই দুটোকে যেরকমভাবে শটের দ্বারা তারা ডিভাইড করেছে। তুমি দেখবে যতগুলো শ্যুট সিনেমার ভেতরে হচ্ছে সেখানে কিন্তু শটের মধ্যে খুব বেশি গ্র্যান্ডিওর, খুব বেশি চেঞ্জ নেই। সেখানে মিড শট, না হলে ক্লোজ শট, না হলে ওয়াইড শট, যেরকম বেসিক হতো আগে সেটাকেই সেভাবেই ট্রিট করা হয়েছে। কিন্তু যখন সেটা বাস্তবে আসছে তুমি শটের রেঞ্জ দেখতে পাবে। তো এখানে এই যে দুটোভাবে আলাদা করে দিয়েছে, টাইম লাইনটাকে আলাদা করে দিয়েছে, সিনেমার ভেতর কি হচ্ছে এবং বাইরে কি হচ্ছে সেটা ভীষণ ভীষণ ভালো। প্রত্যেকের লুক, প্রত্যেকের মেকআপ, কস্টিউমের কাজ খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ ভীষণ ভালো, সেটা আমাদেরকে সেকেন্ড হাফে টেনশন ফিল করাতে পারে। এবং এই প্রত্যেকটা ক্যারেক্টারকে এমনই বানানো হয়েছে যে সেকেন্ড হাফে আমাদের প্রত্যেকটা চরিত্রর উদ্দেশ্যের ওপর প্রশ্ন ওঠে, যেটা এই ছবিটার ক্ষেত্রে দরকার ছিল। এই ছবিটা ইমোশনালি আমাদের সঙ্গে থাকে ছবির এন্ডিংয়ে, ছবির ইন্টারমিশন ব্লকে। তো ওভারঅল কান্থা এই ছবিটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে, খুব ভালো একটা ছবি। তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, যত্ন নিয়ে বানানো একটা ছবি। দুলকার সালমান এরকম একটা ছবির সাথে যুক্ত হয়েছে, এর জন্য তাকে ডেফিনেটলি প্রেস করতে হয়। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা সেকেন্ড হাফে ছবির যে জনরাটা সেটাকে পুরোপুরি শিফট করে, এবং সেটা সম্পর্কে আমার খুব বেশি ধ্যান ধারণা ছিল না। কিন্তু আমি যখন দেখি ছবিটা নিজের ফার্স্ট হাফে যেই জিনিসপত্রগুলো ব্যাপকভাবে ওয়ার্ক করেছে সেটা থেকে পুরোপুরি সরে আসলো, আমি না সেখানে একটু স্কেপটিক্যাল হয়ে পড়েছিলাম যে এবার ছবিটা কি টিকবে না ছবিটা পড়ে যাবে। কিন্তু ছবিটা সেখানেও ভালো পারফর্ম করে। কিন্তু সেকেন্ড হাফের প্রথম 30-40 মিনিট যখন ইনভেস্টিগেশন আসছে, যেখানে একটা লম্বা সময় দুলকার সালমানের ক্যারেক্টারটা নেই, সেখানে এই যে ইগোর লড়াই, দ্বন্দ্ব, এগুলো গল্প থেকে বেরিয়ে গেছে। সেখানে আননেসেসারি রানা ডগ্গুপতি এবং তার যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার দুজন মিলে কমেডি করছে সিরিয়াস সিনে, আমার জন্য সেগুলো প্রবলেমেটিক। সেই জিনিসপত্রগুলো দেখার সময় কাইন্ড অফ আমি ভাবছিলাম ছবিটা হারিয়ে যাচ্ছে, ছবিটা ওরকম একটা জোন থেকে আস্তে আস্তে পড়ছে, এবং সেটা একটা বড় পিরিয়ড ধরে হয়। সেকেন্ড নেগেটিভ দিক, এই ছবিটা অনেকটা বড় ছবি। ফার্স্ট হাফ যেখানে 1 ঘন্টা 5 মিনিট বা 1 ঘন্টার হবে, সেখানে সেকেন্ড হাফ প্রায় 1.5 ঘন্টার। যেখানে এই ছবিটা যত শেষের দিকে গিয়েছে বেটার হয়েছে, কিন্তু ওই যে মাঝখানের সময়টা ওটা কিন্তু ফিল হয়। অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারগুলো ডাইনামিক্স কী সেটা বোঝানো হয়নি, স্পেস দেওয়া হয়নি। আমি নাম বলবো না তার কারণ তোমাদের জন্য স্পয়লার হবে। দুলকার সালমানের ক্যারেক্টারের সঙ্গে লিঙ্কড অনেকগুলো ক্যারেক্টারের। এবার যখন পরবর্তী সময় সেই চরিত্রগুলো খুব স্ট্রং হচ্ছে, আমরা ওই চরিত্রগুলোর মোটিভ বুঝতে পারছি না। এখানে ডিরেক্টরের সাথে অ্যাক্টারের যে দূরত্ব, এবং এন্ডে শেষে অনেক কিছু রিভিলের জন্য রেখে দেওয়া হয়েছে। আমার মনে হয় সেটা যদি ছোট্ট ছোট্ট তারা হিন্ট আগে থেকে দিয়ে দিয়ে আসতো, শেষে আরও বেটার কানেক্ট হতো। বাট ওভারঅল কান্থা এই ছবিটা খুবই যত্ন নিয়ে খুব ভালোভাবে একটা সিনেমা বানিয়েছে। আমার মনে হয় তোমাদের ছবিটা দেখা উচিত, এরকম পারফরমেন্সের জন্য, এরকম ফার্স্ট হাফের জন্য। এই লেভেলে ছবির ডিটেলিং, এই লেভেলে ছবির ক্রাফট রয়েছে, ভিজুয়ালি ছবিটা এতটা সুন্দর। তোমরা এই ছবিটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।